বিষয় যেটা আমি বোধ করি এটা আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। আমাদের প্রাইমারি শিক্ষার উদ্দেশ্যটা কি? কেন আমি বাচ্চাদের প্রাইমারি স্কুলে পড়াবো? কারণ প্রত্যেকটা বাচ্চার মধ্যেই অনেক সম্ভাবনা লুক্কায়িত থাকে। কার মধ্যে কোন সম্ভাবনা আছে তা যদি উপযুক্ত পরিবেশ না হয় কখনো আমরা তা জানতে পারি না। ফলে আমাদের শিক্ষার একটা উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে যে এই সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা যেন বিকশিত হয়, আর আমাদের শিশুরা যেন দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, তারা যেন সমাজে অবদান রাখতে পারে, তারা যেন সমাজ বিরোধী না হয়। এই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। এই শিক্ষার উদ্দেশ্য আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো কিভাবে কার্যকর করে? একটা বিষয় আমরা সবাই জানি, সেখানে পড়াশোনা হয়, কিন্তু এইটা হচ্ছে অর্ধেক জানা। কারণ শুধু পড়াশোনা প্রাইমারি স্কুলের বিষয় না, অনেক বিষয় রয়েছে যেটা বাচ্চাদের বিকাশে সহায়তা করে, যেগুলো ঠিক পড়াশোনার সরাসরি অন্তর্ভুক্ত নয়। যেমন ধরুন, আজকে আমরা সকালবেলা বাচ্চাদের যে সুন্দর পারফরমেন্স দেখলাম, এইগুলো কিন্তু বাচ্চাদের বিকাশের জন্য সুবিধাজনক। আপনারা জানেন যে যেসব মানুষরা জীবনে সাফল্য অর্জন করে, এদের শুধু ডিগ্রি দিয়ে সাফল্য অর্জন করে না। দেখবেন অনেকে ভালো ডিগ্রি পেয়েছে কিন্তু সফলতা পায়নি, কিন্তু অনেকের খুব ভালো ডিগ্রি নেই কিন্তু সফলতা পেয়েছে। কারণ জীবনের সাফল্যের জন্য শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনার বাইরে তার অন্যরকম বিকাশের প্রয়োজন আছে। তার শরীর ভালো থাকা দরকার এবং মানুষের সঙ্গে মেশার ক্ষমতা থাকা দরকার, মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা থাকা দরকার। আজকে দেখলেন আমাদের দুইজন শিক্ষার্থী কি চমৎকার সবার সামনে কথা বলে গেল। আমরা এই বয়সে এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেতাম না। এবং এই প্রত্যেকটা জিনিসই একটা বাচ্চার দরকার, সে যদি সমাজে প্রতিষ্ঠিত হতে হয়। সুতরাং আমাদের শিক্ষাকে একটা বড় অর্থে দেখতে হবে, শুধুমাত্র জিপিএ 5 পাইল কিনা সেই অর্থে না। সেই জন্য আমরা শিক্ষার পাশাপাশি কিসের আয়োজন করি? আমরা খেলাধুলার আয়োজন করি, আমরা গানের আয়োজন করি, আমরা নাচের আয়োজন করি, আমরা ছবি আঁকার আয়োজন করি, বিতর্কের আয়োজন করি, বক্তৃতার আয়োজন করি। এইগুলো হচ্ছে আমরা বলি সহশিক্ষা কার্যক্রম। প্রাইমারি বিদ্যালয়গুলোতে এইগুলো চলে। আর কি হয়, প্রাইমারি বিদ্যালয় যেগুলো ভালো মতো চলছে সেখানে শিক্ষার্থীরা এসে অন্য বাচ্চাদের সঙ্গে মেশে, শিক্ষকদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়। এইভাবে তারা আস্তে আস্তে সামাজিকতা অভ্যস্ত হয়ে ওঠে এবং তারা নিয়মের মধ্যে বড় হয়ে নিয়ম নীতি শেখে, তার নৈতিক বিকাশ ঘটে। মানে দেশের শিক্ষার মানের উন্নতি ঘটায়। আমাদের দেশে সুদক্ষ মানুষ, জনবল গড়ে তোলা, সুনাগরিক গড়ে তোলা। আর প্রাথমিক শিক্ষা যদি উন্নতি না ঘটে, এর কোনো কিছুই ঘটবে না এবং আমাদের উন্নতির কোনো সম্ভাবনা নাই। ফলে আমি আশা করি আমাদের উপস্থিত যারা আছি সবাই এই বিষয়টাকে মাথায় নেব এবং আমাদের নিজস্ব ভূমিকাগুলোকে পালন করব। আপনাদের সবার সাফল্য কামনা করছি, সবার সুস্থতা কামনা করছি এবং আমাদের এই যে কর্মসূচি এখান থেকে আমরা শুরু করলাম, এই কর্মসূচি আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই ফিডিং কর্মসূচির মধ্য দিয়ে স্কুল ফিডিং কর্মসূচি গ্রহণ করেছি, চালু করছি। এর মাধ্যমে তাদের ক্ষুধা নিবৃত্তি হবে। ইনক্লুসিভ অ্যান্ড কোয়ালিটি এডুকেশন অন্তর্ভুক্ত। যদি ঘাটতি থাকে তাহলে আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা সেই অনুপাতে 150টি উপজেলার মধ্যে আমাদের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুরের এই খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আজকের উদ্বোধনী ভেন্যু কেন্দ্র হিসাবে নির্বাচন করেছেন স্যার। আমরা গুরুদাসপুরের প্রায় 3 লাখ মানুষ এতে আলোকিত হয়ে, which will provide nutritious food to 3.1 সোনার
Respected Ministry of Advisor, we the student promise to use this opportunity wisely.